Installation of single point mooring SPM with double pipeline. ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং দেশের একমাত্র পেট্রোলিয়াম অয়েল রিফাইনারি। ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের বাৎসরিক ক্রুড অয়েল প্রক্রিয়াকরণ ক্ষমতা 1.5 মিলিয়ন মেট্রিক টন। চট্টগ্রাম বন্দরের অবকাঠামোতে বড় ক্রুড ভেসেল হ্যান্ডেল করা সম্ভব নয়, কেননা কর্ণফুলী নদীর চ্যানেলের নাব্যতা কম, মাত্র 8 থেকে 14 মিটার। এসব সীমাবদ্ধতার কারণে বড় ক্রুড ভ্যাসেলগুলো গভীর সমুদ্রে নোঙর করে। ছোট লাইটারেজ ভ্যাসেলের মাধ্যমে ক্রুড আনলোডিং চলে। এভাবে 11 দিনে একটি 1 লক্ষ ডিডব্লিউটি ট্যাঙ্কার খালাস করা হয়। এই পদ্ধতিটি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। ইআরএল এর ইউনিট 2 প্রকল্প বাস্তবায়িত হলে ইআরএল এর ক্রুড অয়েল প্রক্রিয়াকরণ ক্ষমতা প্রতি বছরে 4.5 মিলিয়ন মেট্রিক টন হবে। বছরে 4.5 মিলিয়ন মেট্রিক টন ক্রুড অয়েল লাইটারেজ ভ্যাসেলের মাধ্যমে আনলোডিং করা ও 4.5 মিলিয়ন মেট্রিক টন ফিনিশ প্রোডাক্ট লাইটারেজ করা ফিজিবল হবে না, কারণ এতে চট্টগ্রাম বন্দরে লাইটারেজ ভ্যাসেলের সংখ্যা অনেক বেড়ে বন্দর তথা এই রুটে জাহাজ জটের সৃষ্টি হবে। এতে করে বন্দরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা দুষ্কর হবে। ইনস্টলেশন অফ সিঙ্গল পয়েন্ট মুরিং SPM উইথ ডাবল পাইপলাইন প্রকল্পটি বাস্তবায়িত হলে সহজে, কম খরচে এবং নিরাপদে ক্রুড অয়েল এবং ফিনিশড প্রোডাক্ট আনলোডিং করা যাবে। এর মাধ্যমে মাত্র 48 ঘণ্টায় একটি 1 লক্ষ ডিডব্লিউটি ট্যাঙ্কার খালাস করা যাবে। SPM প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রচুর বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, যার গ্রস আর্থিক পরিমাণ বাৎসরিক হিসেবে 128 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় 1000 কোটি টাকার সমতুল্য। মাদার ভ্যাসেল গভীর সমুদ্রে SPM-এ মুরিং করবে। SPM থেকে তা 36 ইঞ্চি পাইপলাইনের মাধ্যমে মহেশখালীর ট্যাঙ্ক ফার্মের স্টোরেজ ট্যাঙ্কে জমা হবে। অনুরূপভাবে ফিনিশড প্রোডাক্টও স্টোরেজ ট্যাঙ্কে জমা হবে। পরবর্তীতে মহেশখালীর ট্যাঙ্ক ফার্ম হতে পাম্প করে 18 ইঞ্চি পাইপলাইনের মাধ্যমে সাগরের তলদেশের 1 মিটার গভীর দিয়ে গিয়ে আনোয়ারার স্থলভাগে উঠবে। অনসোর পাইপলাইন আনোয়ারা থেকে ডাঙ্গার চর হয়ে হরাইজন্টাল ডিরেকশনাল ড্রিলিং HDD প্রক্রিয়ায় কর্ণফুলী নদী ক্রস করে পদ্মা অয়েল কোম্পানির ভিতর দিয়ে ইআরএল-এ পৌঁছবে। 18 মার্চ 2010 সালে মাননীয় প্রধানমন্ত্রী ও চীনের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তেল ও গ্যাস সেক্টর উন্নয়নে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। জুন 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরকালে চীনের আর্থিক সহায়তায় যে সমস্ত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা হয়, এই প্রকল্পটি তারই অন্যতম। চীন সরকারের বাংলাদেশস্থ দূতাবাস থেকে চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ব্যুরো CPP-কে এই প্রকল্পের জন্য ঠিকাদার ও এক্সিম ব্যাংক চায়নাকে প্রকল্পের অর্থায়নের জন্য মনোনীত করে ERD ও প্রশাসনিক মন্ত্রণালয়কে পত্র প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় CPP ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মধ্যে গত 25 সেপ্টেম্বর 2015 তারিখে একটি MOU স্বাক্ষরিত হয়। SPM ছাড়া ইআরএল এর ইউনিট 2 প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হবে না এবং সেক্ষেত্রে দেশের বর্ধিত জ্বালানি চাহিদা মেটানো সম্ভব হবে না। সার্বিক বিবেচনায় তাই SPM প্রকল্পটি বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।